কেউ যদি চরমুনাই আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। আমি আমার বক্তব্যে অটল। আমি যেই বক্তব্যটা দিয়েছি আমি ভুল কোনো বক্তব্য দিই নাই। আপনারা দেখেছেন যে এদেশে জামাত এবং চরমুনাই ছাড়া যদি আপনি ভোটটা দেন তাহলে আপনি কাকে ভোট দিবেন? যারা বলে যে শরিয়া আইন মানি না তাদেরকে ভোট দিবেন আপনি, এবং যারা বলে আলেমদেরকে মৌলবাদী বলে তাদেরকে আপনি ভোট দিবেন, এবং তাদের সঙ্গে জোট করে তাদেরকে ভোট দিবেন। একটা কথা মনে রাখবেন যে যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা কোরআন এবং হাদিস বিরোধী কথা বলে, তাদেরকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে কোরআন এবং হাদিসের বিরোধী। এবং যারা এই দুনিয়ায় চায় না যে আল্লাহর দিন কায়েম হোক, শরিয়া আইন বিশ্বাস করে না, তাদেরকে আপনি সাপোর্ট করবেন, তাদের জন্য সাফাই গাইবেন। আর আমি যদি আপনাকে কাফের বলি তাহলে আপনার শরীরে লাগে যাইব যে চরমুনাই আর জামাতের সঙ্গে আমরা ঐক্য করবো না, আমরা দরকার হয় আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করবো। আপনি চিন্তা করেন তাদের মগজ কতটা নষ্ট হয়েছে। তাদেরকে যদি আমি কাফের বলি তাহলে কি এটা আমার দোষ? কারণ তারা তো একটা কুফরি দলকে বিশ্বাস করতেছে, কুফরি দলের সঙ্গে ঐক্যজোট করছে। যারা বলে আমরা শরিয়া আইন মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, এদেশে আমরা খেলাফত কায়েম করতে চাই না। তার আপনি জামাত ইসলাম অত চরমুনার একটা কর্মীকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই দেশে দিন কায়েম করতে চান, তারা নিঃসন্দেহে বলবে যে আমরা ক্ষমতায় গিয়ে দেশে কোরআন এবং হাদিস দিয়ে দেশকে পরিচালনা করতে চাই, এবং কোরআন এবং হাদিসের আর আমরা এই দেশের শরিয়া আইন কায়েম করতে চাই। আপনি যারা দিন থেকে খারাজ হয়ে গেছে তাদেরকে যদি আপনি সাপোর্ট করেন, ভোট দেন, তাহলে অবশ্যই আপনি কাফের। অপরদিকে শুধু হক দল আছে দুইটা, জামাত এবং চরমুনাই, এবং আমাদেরকে তাদেরকেই ভোট দিতে হবে। আমরা যদি তাদেরকে ভোট না দেই তাহলে অন্য কোনো দলকে ভোট দেই যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তার মানে আমি ইসলামের বিপক্ষে গেলাম, আর কোরআন এবং হাদিসের বিপক্ষে গেলে তো আমি কাফের, এটাই স্বাভাবিক। এজন্য আপনার ঈমান যদি রক্ষা করতে চান তাহলে জামাত এবং চরমুনাইকে ভোট দিতে হবে। সে হলো খাঁটি মুনাফিক।